পর্যন্ত দুই নবীর মাঝে ব্যবধান হলো 5000 বছরের। জোরে কোন কয় হাজার? আরো জোরে কোন কয় হাজার? 5000। কোরআনের তাফসীর করতেছি। আর আমাদের নবী থেকে আজ পর্যন্ত 1500 বছর চলে গেল। জোরে কোন ঠিক কিনা? আর সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলছেন আদম থেকে কিয়ামত পর্যন্ত 8000 বছরের একটি আয়ুষ্কাল দিয়ে আল্লাহ পাক পৃথিবী রেখে দিয়েছে। একটু জোরে সরে একটু মন থেকেই কর না সুবহানাল্লাহ। তাতে বোঝা গেল আরো 1500 বছর আসবে, বহু বড় বড় আলামত আছে। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ তুমি আমাদের ঈমানের সাথে পৃথিবীতে আমল করার তৌফিক দিয়ে দাও, সবাই বলুন আমিন। মুসলমান ভাইরা আমার, এবার কি হলো? পৃথিবী যখন ধ্বংস হয়ে শুধু আল্লাহ পাক বেঁচে থাক, আল্লাহই থাকবেন। প্রশ্ন হতে পারে, কোন কোন ব্যক্তি প্রশ্ন করেছিল আল্লাহ রাসূলকে, আল্লাহর সৃষ্টিকতার থেকে আল্লাহর বাড়ি কোনে, আল্লাহরা কয় ভাই বোন, আল্লাহর বউ সলফল কয়জন? আল্লাহ পাক এই ব্যাপারে ছোট্ট 3টি আয়াত বিশিষ্ট সূরা দিয়া আল্লাহর পবিত্রতার ঘোষণা করে দিলেন। সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা একটু চিল্লা করেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুস সামাদ, আল্লাহ মুকাফেক্কি, আল্লাহ কোন মাখলুকাতের কাছে কিছু চান না, তিনার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। সুবহানাল্লাহ বলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। সুবহানাল্লাহ। আছে কি? আর জোরে কোন আছে? এটা হলো আল্লাহর পবিত্রতা, আল্লাহর পরিচয়, আল্লাহর ঠিকানা। জোরে জোরে কোন মারহাবা। মুসলমান ভাইরা আমার, মহান আল্লাহ পাক ওই পানি আর পানি 40,000 বছর পর্যন্ত রেখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার? 40,000 বছর গুজরি যাওয়ার পরে আল্লাহ পাক তো প্রথমে 2টা হরফ ব্যবহার করেন, আর পরে 4টা হরফ ব্যবহার করেন। হরফ মানে অক্ষর। প্রথম শব্দ হলো কাফ আর নুন, কুন মানে হও, ফায়াকুন, ফায়া কাপ নুন ফায়াকুন, হও ধ্বংস হয়ে যাও। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ কইতে কইতে তুমি হরান হয়ে গেলেন না? আল্লাহ। কোরআন 3 ভাগ হয়েছে, 1 ভাগ পরকাল। সুবহানাল্লাহ বলেন। 1 ভাগ দুনিয়া। সুবহানাল্লাহ বলেন। আর 1 ভাগ আল্লাহর বরত্ব, প্রশংসা, আল্লাহ কেমন কি সমাচার। সুবহানাল্লাহ বলেন। 30 পারা কোরআন 3 ভাগে বিভক্ত। যেমন সূরা ফাতিহা 7 আয়াত বিশিষ্ট, 3.5 আয়াত আল্লাহর প্রশংসা, 3.5 আয়াত বান্দার। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরা ফাতিহা 2 দিকে ভাগ, অর্ধেক বান্দার অর্ধেক আল্লাহর। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা আমার, এবার লক্ষ্য করেন মহান আল্লাহ পাক ইচ্ছে করার সঙ্গে সঙ্গে হযরতে আবু হুরায়রার রিওয়ায়াত, সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি বলেন প্রথমে আবার ইসরাফিলকে তাতবাউহার রাদিফা বলবে, একটা ফু দিয়া দে। ইসরাফিল ফু দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আমার নবীজি জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবাজি জান কেন, কি হয়েছে? 1 নাম্বার মানে পেশাব। পেশাব তো ঠেকান যাবে না। জোরে কোন ঠিক কিনা? আমি কি ওয়াজ বাদ দেব? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এখন নাজিল হইতেছে। সুবহানাল্লাহ কোন। এবার কি হলো? জায়গা মতে ঠেকানোর পরে আমি প্রধান বক্তাকে তুলে দিব। লক্ষ্য করেন, ফু দেওয়ার সাথে সাথে নতুন একটা ইতিহাস সৃষ্টি হয়ে যাবে। কি ইতিহাস হবে? আল্লাহ পাক বলেন ইসরাফিলের দ্বিতীয় ফুতে নতুন একটি সুন্দর পৃথিবী আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে ফেলবে। আমার আল্লাহ পাক বলেন ওয়া ইদাল আরদু মুদ্দাত, আমার
আল্লাহ পাক নতুন পৃথিবীকে সৌন্দর্য করে সৃষ্টি করার পর আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকরাইল চার ফেরেশতাকে বলবে চার কোনায় জমিনটা শক্ত করে ধরে একটা টান দে, রাবারের মতো আমি আল্লাহ পাক তামাম পৃথিবীটা সমতল করে দেব। খাফিদাতুর রাফিয়া, আর একটু জোরে কোন। সারা পৃথিবী মহান আল্লাহ পাক সমতল জমিনে পরিণত করে ফেলবেন। হাদিসের মধ্যে এসেছে যে কিয়ামতের দিন কোন মানুষের জিহ্বা দিয়া যদি হাসরের মাঠে ওই তামার জমিনের উপরে যদি জিহ্বাটা লাগায়, এক চুল পরিমাণ উঁচু নিচু থাকবে না, এত সুন্দর করে আল্লাহ সমতল ভূমিতে পরিণত করবে। কোন খাল বিল থাকবে না বাজান, কোন পাহাড় থাকবে না, কোন বাড়িঘর থাকবে না, কোন পশু পাখি থাকবে না, শুধুমাত্র পৃথিবীর জমিন, শুধুমাত্র পৃথিবীর জমিন। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, শুধু পৃথিবী আর পৃথিবী, পৃথিবী আর পৃথিবী, কিচ্ছু নাই। সুবহানাল্লাহ বলেন। এরকম হওয়ার পর আমার আল্লাহ পাক জমিন কি ডেকে ডেকে বলবে ওয়া আলকাত মা ফিহা ওয়া তাকাল্লাত, জমিন রে, ও আমসারার জমিন, গোরস্থান রে, তোর পেটের মধ্যে যত আমসারার বান্দা বান্দে ঘুমায় আছে সব কিছু উৎগীরণ করে দে, তুই যেন উজার হয়ে যা, এর মানে সব কিছু ভূমি করে দে, আমার বান্দাদেরকে তোর অভ্যন্তর থেকে বের করে দে, তুই যেন উজার হয়ে যা। সুবহানাল্লাহ। তখন জমিন সব কিছু ভূমি করে দেবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু নতুন কথা শুনে যান, পৃথিবীর সমস্ত মানুষ যে মারা যায়, মানুষের হাড় হাড্ডি গুলি মাটি সব কিছু হজম করে ফেলে, কিন্তু আব্বাজিরা, বড় ভাইরা, কোরআন নিজে বলতেছে মানুষের এক টুকরো হাড্ডি মাটি খেতে পারে না। সেই হাড্ডিটা হলো মানুষের পিছনের দিকে মেরুদণ্ডের এক বিন্দু হাড়ের প্রতি আল্লাহ পাক নোটিশ করে দিয়ে রাখছে যে এই মাটি রে, আমার বান্দার সব তুই খা, এইটুক খেতে পারবি না, আমি এখান থেকে কিয়ামতের দিন পুনরুত্থিত করে তাম পৃথিবীর যেখানে আমার বান্দার হাড় হাড্ডি মাটির সাথে ডাইরেকশন হয়ে যাক না কেন, আমি অর্ডার করার সাথে সাথে সব আল্লাহর হুকুমে একত্রিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রতিদিন এই কোরআনের বাণী শুনে সারা বিশ্বের ৬,০০০ মুসলিমেরা প্রতিনিয়ত কালেমা পড়া শুরু করছে। সামনে মুসলমানদের বিজয়ের আসন্ন দিন। সুবহানাল্লাহ বলে। আমরা সেই সারা পৃথিবীর কালেমার আওয়াজ একবার দেখতে চাই কি চাই না? জোরে বলেন, চান কিনা? মুসলমান ভাইরা আমার, এবার যখন মাটি যখন আপনাকে আমাকে উৎগীরণ করে দিবে, ভূমি করে দিবে, আল্লাহর হুকুমে আপনার চুল পশম নখ ছাড়া হাড় হাড্ডি রক্ত গোশত যা আছে আল্লাহর হুকুমে কবরের মধ্যে অলরেডি হয়ে যাবে। আপনি অরিজিনাল এখন যেমন আছেন হুবহুব মাটির মধ্যে তেমনই হয়ে যাবেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? যুবক ভাইরা বলেন, আল্লাহর আছে না নাই? কোনদিন শুনছেন কোন কবরস্থান থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে খাড়া হয়েছে? শুনছেন? কিন্তু আল্লাহ তা পারবেন। সুবহানাল্লাহ বলেন। ও আমসারার মেহমানেরা, আমার অন্তর সাক্ষী দিচ্ছে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন, একটু আমার দিকে তাকান। এবার কি হলো? আল্লাহ পাক সমস্ত মানুষগুলো জিন্দা করবেন, কিন্তু মানুষগুলো কবর থেকে উঠতে পারবে না। আল্লাহ পাক তখন কি করবেন? ওয়া ইজান নুফুসু জুইজাত, আল্লাহ ডেকে বলবে, ও ইল্লিউন,
কাল্লা ইন্নাল আবরারি লাফি ইল্লিয়িন। সৎকর্মশীল বান্দারা তোদের রূহগুলো যার যার রূহ তার মধ্যে প্রবেশ কর। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। এবার চমৎকার একটা কথা শোনেন, এই পৃথিবীতে বর্তমান রূহ আছে আলমে আরওয়ায়। জোরে কোন কোথায়? সমস্ত মানুষের রূহ আছে বর্তমান আলমে আরওয়ায়, কিন্তু পরজগতে রূহ দুই জায়গা থেকে আল্লাহ বের করবেন। একটা হলো ইল্লিয়ুন, সেটা হলো জান্নাতের একটা রিজার্ভেশন কক্ষে। বন্ধুরে, কোরআনের আয়াত ছাড়া হাদিসের ব্যাখ্যা ছাড়া কোনো কথা বলতেছি না, সঠিক কথাগুলো শুনে যান। দ্বিতীয় নাম্বার, রূহ নাপাক ব্যক্তি, কাফির, মুশরিক, বেনামাজি এবং বেঈমানদের রূহগুলো কোথায় থাকবে? কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি জাহিম। আল্লাহ পাক বলেন, আমি নাপাক আত্মাদের রূহগুলো আমি সিজ্জিন নামক কয়েকখানার মধ্যে রেখে দিই। জোরে জোরে কর না নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন আমার আল্লাহ পাক ডেকে ডেকে বলবি, পাক আত্মারা পাক দেহের মধ্যে প্রবেশ কর, নাপাক আত্মারা নাপাক দেহের মধ্যে প্রবেশ কর। আল্লাহর অর্ডার হয়ে গেল, রূহ মানুষের ভিতরে, মাটির ভিতরে অলরেডি চলে আসবে। আল্লাহ পাক আরেকটা ঘোষণা দিয়ে কি বলবেন শোনেন, ওয়া ইজাল কুবুরু বুসিরাত। কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক সেই টাইমে এমন একটা ঘোষণা দিবেন, ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর রে উন্মোচিত হয়ে যা, বৃদ্ধিন হয়ে যা, ফেটে যা। আমার সব বান্দাগুলো জিন্দা হয়ে কবরে আছে, আমার বান্দাগুলোকে ওঠার সুযোগ করে দে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বান্দাগুলো কিয়ামতের দিন কবর থেকে ন্যাংটা শরীরে, ন্যাংটা পায়ে, খালি শরীরে দাঁড়া যাবে। জোরে করে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, বান্দাগুলো যখন ন্যাংটা শরীরে দাঁড়িয়ে যাবে, খালি পায়ে, এবার গবেষণা করুন, মার পেট থেকে আমি আপনি যেদিন পৃথিবীতে এসেছিলাম, কাপড় পরে এসেছিলাম না ন্যাংটা হয়ে এসেছিলাম? আরো জোরে কোন। আল্লাহ পাক কিয়ামতের দিন কবর থেকে উলঙ্গ অবস্থায় আমাদেরকে উঠাবেন। ওঠানোর পর এবার প্রতিটা মানুষের ভিতরে দুই ভাগ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু কষ্ট হচ্ছে নাকি? তাহলে কথা বলেন, কয় ভাগ? দুই ভাগ। উজুহু ইয়াউমাইযিম মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। হয় না? জোরে কোন আল্লাহু আকবার। এক শ্রেণীর মানুষের চেহারার মধ্যে নূর ঝলমল করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ইন্না উম্মতি ইদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উদুই ফামান ইসতাতা মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালইয়াতনাওয়াহু। মুসলিম, মিশকাত। সুবহানাল্লাহ কোন। নবীজি বলছেন, যারা ওযু অবস্থায় ঘুমাবে, আর যদি ওযু অবস্থায় ঘুমায় আর যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওযু অবস্থায় তাকে উঠাবে। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। কেউ যদি বেউযুতে থাকে, বিনা ওযুতে কেউ যদি নাপাক অবস্থায় মৃত্যুবরণ করে, নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে বিনা ওযুতে উঠাবে। তাহলে আমাদের ওযু করার দরকার আছে না নাই? পেশাব পায়খানা করে বাজান, সাথে সাথে ওযু করে পাক পবিত্র করে নেবেন, কারণ ওযু অবস্থায় আমার মৃত্যু হওয়াটা ভালো। জোরে কোন ঠিক কিনা? ওগো আল্লাহর বান্দারা, আর কয়েকটা মিনিটে আমি কথা বলবো, এই কথাগুলো একটু কানের দিল দিয়া দয়া করে শুনবেন। এবার কি হবে?
যখন সব মানুষগুলো ন্যাংটা হয়ে দাঁড়াবে, এক শ্রেণীর মানুষের মধ্যে সুন্দর নুরানি ঝলমলা চেহারা হবে, আর এক শ্রেণীর মানুষের মধ্যে কি হবে? ওয়া উজুহু ইয়াউমা ইযিন আলাইহা গাবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। গলা ছেড়ে দেখুন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর দলের চেহারাটা হবে মলিন মাখা, উদাস, ফ্যাকাশে। এবার আল্লাহ পাক কি বলবেন শোনেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আজকে যারা কোরআনের মাহফিল শোনার জন্য এখানে কষ্ট করে আমার আয়াতগুলো শুনতেছেন, আল্লাহ পাক কিয়ামতের দিন করুণাময় আল্লাহ তাদেরকে নিজে কবর থেকে ওঠার সাথে একটা সালাম দিয়ে দেবে। আল্লাহর সালাম কারা কারা পেতে চান? দু হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর। হয় নাই? লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আর যদি ঈমান না নিয়ে কবর থেকে উঠি তাহলে আল্লাহ কি বলবেন? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলবেন, ও পাপিষ্ঠ আপনারা, ও জালেমেরা, ও বেঈমানের দলেরা, কাফির মুশরিকরা, আজ তোরা আলাদা হয়ে যা। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছে, যারা কোরআন বিশ্বাস করে আর শোনে আর আমল করে, ইলা রাব্বিহা নাজিরা, তারা ডাইরেক্ট কিয়ামতের ময়দানে আল্লাহকে ডাইরেক্ট তারা দেখতে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখবেন কারা কারা? এক হাত উঠান। আল্লাহকে দেখার ইচ্ছা আছে না নাই বাজার? আল্লাহ তুমি আমাদের দিদার নসিব করে দিও, বলেন আমিন। দুই নম্বরে, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন। আল্লাহ পাক বলেন, দুই নম্বর হলো কোন কাফির বেঈমান আল্লাহকে দেখতে পাবে না, কারণ কাফের এবং আল্লাহর মাঝে অন্তরাল হয়ে যাবে পর্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এবার প্রত্যেকটা মানুষ জীবনে আকাম কুকাম নেকির কাজে যা করেছি সব কিছুর একটা ব্ল্যাক লিস্ট, একটা ডায়েরি আল্লাহ পাক বলেন যে আমি তোমাদের জন্য একটা ডায়েরি করেছি। ইয়াশহাদুহুল মুকাররাবুন, আমি তোমাদের জন্য ফেরেশতা কাঁধের মধ্যে রেখেছি, তোমরা যা করো সব ফেরেশতারা লেখে। ফেরেশতারা কি করে? ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। প্রতিটা মানুষের পিছনে একজন করে ফেরেশতা নিযুক্ত আছে। সুবহানাল্লাহ বলে। যা করেন ডুব দিয়া পানি খান, রোজা থাকেন, ঘরের দরজা বন্ধ করে ভাত খান আর রোজা থাকেন, আর যাই করেন সবকিছু দেখেন কে? ওই চোখ ফাঁকি দেওয়ার পৃথিবীর কোন প্লেয়ার আছে? নাই। আল্লাহর বান্দারা, এবার আমার আল্লাহ পাক চূড়ান্ত একটি কথা বললেন। আল্লাহ পাক কঠিন হাসরের ময়দানে এবার কি করবেন? প্রত্যেকটা মানুষের ডায়েরি গুলো কাঁধের উপর থেকে ছেড়ে দিবে। আল্লাহ পাক বলবেন, কি আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? আমার এই শুনে রসুলপুর বিশ্বাস হুজুর আব্দুল মতিন নেসারি, আব্দুল মতিন নেসারি অন্ধ পিসাব ছিল। আল্লাহ নিয়ে আসুক, অসুবিধা নাই। আকড়া মাদ্রাসায়, কোন মাদ্রাসায়? আকড়া মাদ্রাসায় হুজুর দৌড়ায়, পিসাব হুজুর দৌড়ায় স্টেজে আসছিল। সুবহানাল্লাহ বলেন। এসে আমাকে ধরছে, আর ওনার যে যারা সালেক টালেক আছেন, মুরিদান আছেন, ওরা এসে হুজুরকে পাঞ্জা করে ধরছে। আমি তো এত ভয় পাইছিলাম,
হঠাৎ করে যদি একজন এসে ধরে, ভয় না? দেখেছো হুজুর কয় আজকে মাহশার কিয়ামত হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ ভয়! গাজীর কিসসা গল্প শুনে কোন কাম হবে না। আখিরাতের ভয়, কবরের ভয়, পরকালের ভয় না আসলে একজন গাঁজাখোর মদখোর ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, প্রত্যেকটা মানুষের কাছে আমলনামার কিতাব চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন? ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আজকে যারা কোরআন শুনতেছেন, আল্লাহর কসম করে এই কোরআন হাতে নিয়ে বলতেছে, কিয়ামতের দিন ঈমানদারদের ডান হাতে এমন একটা ভলিউম চলে আসবে, আর যারা বেঈমান এদের বাম হাতে একটা ভলিউম আসবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা আযহারি, বাম হাতে আসবে আরেকটা খাতা,